আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়ালের উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি পুরোপুরি দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। চলুন একটুও সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আমার আজকের আলোচনার বিষয় মাইক্রোসফট অফিস এক্সেলের তিনটি অর্থনৈতিক সূত্রকে নিয়ে, পিএমটি, আইপিএমটি এবং পিপিএমটি। পিএমটি অর্থাৎ পেমেন্টের সূত্র নিয়ে আমি আমার আগের টিউটোরিয়ালে বিশদে আলোচনা করেছি। আপনারা সেই আলোচনা দেখে নেবেন বা সেই টিউটোরিয়ালটা দেখে দেবেন, আমি লিংক দিয়ে দিয়েছি। এখন আমাদের বুঝতে হবে পিএমটি, আইপিএমটি এবং পিপিএমটি তিনটেই একসঙ্গে বলছে এই কারণেই, কারণ তিনটে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পিএমটিটাকে আমি আবার আলোচনা করছি। এখন বুঝবো হোয়াট ইজ পিএমটি ফাংশন, হোয়াট ইজ আইপিএমটি ফাংশন and what is PPMT function. First, PMT. The PMT function helps calculate the total payment, that is principal and interest, required to settle a loan or an investment with a fixed interest rate over a specific time period. বাংলায় যদি বলি, এই সূত্রটির সাহায্যে কোনো ঋণ বা ইনভেস্টমেন্ট নির্দিষ্ট সংখ্যক কিস্তি বা ইনস্টলমেন্টে নির্দিষ্ট সুদের হারে পরিশোধ করতে হলে প্রতি কিস্তিতে সেখানে সুদ ও আসল সমেত কত টাকা দিতে হবে তা নির্ণয় করা যায়। অর্থাৎ এটা এক ধরনের ইনস্টলমেন্টের হিসাব বা কিস্তির হিসাব, যেখানে সিনট্যাক্স আছে সমান, সমান ছাড়া সূত্র হয় না আমরা জানি, সমান পিএমটি ওপেন ব্র্যাকেট রেট কমা এনপিইআর কমা পিভি কমা এফভি কমা টাইপ। এখানে রেট বলতে ইন্টারেস্টকে বোঝানো হয়েছে, এনপিআর বলতে কিস্তি সংখ্যাকে বোঝানো হয়েছে এবং পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুকে বোঝানো হয়েছে। এফভি ফিউচার ভ্যালু বা টাইপ সম্পর্কে আমাদের এই মুহূর্তে আলোচনা করার দরকার নেই। নেক্সট হচ্ছে হোয়াট ইজ আইপিএমটি ফাংশন। The Excel IPMT function can be used to calculate the interest portion of a given loan payment in a given payment period. For example, you can use IPMT to get the interest amount of a payment for a first period, the last period or any period in between. অর্থাৎ এই সূত্রটির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে কোন কোন সময়ের জন্য অর্থাৎ প্রতি কিস্তিতে সুদ কত দিতে হবে তা নির্ণয় করা যায়। অর্থাৎ এক কথায় এটাকে বলা যেতে পারে ইন্টারেস্ট বার করার সূত্র, অর্থাৎ সুদ বার করার সূত্র। সিনট্যাক্সটা কি? সমান আইপিএমটি ওপেন ব্র্যাকেট রেট কমা পিইআর অর্থাৎ পার কমা এনপিইআর কমা পিভি কমা এফভি কমা টাইপ। অর্থাৎ রেট বলতে ইন্টারেস্টকে বোঝানো হয়েছে, পার বলতে কোন মাসের জন্য বা কোন কিস্তির জন্য সেটা বোঝাতে হবে, এনপিআর বলতে কিস্তি সংখ্যাকে বোঝানো হচ্ছে, পিভি বলতে প্রেজেন্ট ভ্যালুকে বোঝানো হচ্ছে। আমাদের এফভি অর্থাৎ ফিউচার ভ্যালু বা টাইপ নিয়ে এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, হোয়াট ইজ পিপিএমটি ফাংশন। The Excel PPMT function can be used to calculate the principal portion of a given loan payment. For example, you can use PPMT to get the principal amount of a payment for the first period, the last period or any period in between. অর্থাৎ এই সূত্রটির সাহায্যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে কোন কোন সময়ের জন্য প্রতি কিস্তিতে আসল কত দিতে হবে, আগেরটা ছিল সুদ, এটা হচ্ছে আসল, আসল মানে প্রিন্সিপাল, তা নির্ণয় করা যায়। সিনট্যাক্সটা কি? পিপিএমটি সমান পিপিএমটি ওপেন ব্র্যাকেট রেট কমা পিইআর অর্থাৎ পার কমা এনপিইআর অর্থাৎ নেট পিরিয়ড কমা পিভি কমা এফভি কমা টাইপ।
এখন যাব আমার মূল ফাংশনে বা মূল গল্পে। আমি এখানে একটা শিট 1-এ লোন অ্যামাউন্ট অর্থাৎ পিভি প্রেজেন্ট ভ্যালু আমি 5 লাখ টাকা লোন নেওয়ার একটা জায়গা রেখেছি। রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ রেট হচ্ছে 11.75% দেখিয়েছি। এটা অন্য কিছু হতে পারে, আমার লোন অ্যামাউন্টও আলাদা হতে পারে, ইন্টারেস্টের রেটটাও আলাদা হতে পারে। নেট পিরিয়ড যেটাকে এনপিআর হিসাবে আমি 5 বছর ধরেছি। আমি 5 বছর না ধরে 6 বছরও করতে পারতাম, 3 বছরও করতে পারতাম, 2 বছরও করতে পারতাম, যা খুশি। এখন এই যে ইএমআইটা ইনস্টলমেন্টটা কিভাবে হবে, এই যে পিএমটির হিসাবটা আমি আগে বিশদে বলেছি, তাই এখানে একটু তাড়াতাড়ি ছাড়বো। কেন একসঙ্গে পিএমটি আইপিএমটি পিপিএমটি বলছি, এই কারণেই না তিনটেই একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একটা না বুঝলে অন্যটা ঠিকঠাক বোঝা যাবে না। এখন পিএমটির মান্থলি হিসাবে আমি ইনস্টলমেন্ট দেবো না কোয়ার্টারলি দেবো না হাফ ইয়ারলি দেবো না ইয়ারলি দেবো, সেটা আমি ঠিক করে নেবো। মান্থলি বলতে মাসে মাসে, কোয়ার্টারলি বলতে 3 মাস অন্তর অর্থাৎ বছরে 4টে কিস্তি হবে, হাফ ইয়ারলি বলতে 6 মাস অন্তর অর্থাৎ বছরে 2টো কিস্তি হবে, এবং ইয়ারলি বলতে বছরে 1টা কিস্তি হবে। ইনস্টলমেন্টে যাচ্ছি, আমি পিএমটির ফর্মুলা ব্যবহার করবো এখানে। পিএমটি ফার্স্ট ব্র্যাকেট, রেট মিনস হচ্ছে ইন্টারেস্ট, ডিভাইডেড বাই 12, কমা এনপিআর মানে কিস্তি সংখ্যা 5 into 12, কমা লোন অ্যামাউন্ট অর্থাৎ পিভি ব্র্যাকেট ক্লোজ। আমি ইন্টু 12 বা বাই 12 দিয়েছি এই কারণের জন্য, কারণ এটা মাসে মাসে আমি বার করতে চেয়েছি। আমি দেখতে পাবো মান্থলি আমাকে ইনস্টলমেন্ট দিতে হবে 11,059 টাকা 16 পয়সা। যদি প্রতি 3 মাস অন্তর হয়, পিএমটি সমান পিএমটি ওপেন ব্র্যাকেট রেট ডিভাইডেড বাই 4, কারণ বছরে 4টে কিস্তি হবে, কমা পিরিয়ড ইন্টু 4, কমা লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ। তাহলে 33,413 টাকা 95 পয়সা দিতে হবে 3 মাস অন্তর। যদি 6 মাস অন্তর হয় বা হাফ ইয়ারলি হয়, পিএমটি ফার্স্ট ব্র্যাকেট ইন্টারেস্ট ডিভাইডেড বাই 2, কারণ বছরে 2টো কিস্তি, কমা পিরিয়ড ইন্টু 2, কমা পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু বা লোন ব্র্যাকেট ক্লোজ। তাহলে 67,532 টাকা 23 পয়সা করে দিতে হচ্ছে। আর যদি বছরে দিতে হয়, সমান পিএমটি ওপেন ব্র্যাকেট ইন্টারেস্ট ডিভাইডেড বাই 1 লেখার দরকার নেই, ইন্টারেস্ট, কমা পিরিয়ড ইন্টু 1 লেখার দরকার নেই, কমা লোন অ্যামাউন্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি দেখতে পাচ্ছি বছরে যদি শোধ করতে হয় তাহলে 1,37,846 টাকা 85 পয়সা দিতে হবে। তাহলে আমাকে ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল কত দিতে হলো সেটা একটু হিসাব করে নিই। সমান এই যে 11,059 টাকা 16 পয়সা ইন্টু 5 ইন্টু 12 পেয়ে গেলাম। যদি আমাকে কোয়ার্টারলি দিতে হতো তাহলে সমান এই যে 33,413 টাকা 95 পয়সা ইন্টু 5 ইন্টু 4, কারণ বছরে 4টে কিস্তি। যদি আমি হাফ ইয়ারলি দিতাম তাহলে কি করতাম, 67,532 টাকা 23 পয়সা ইন্টু 5 ইন্টু 2, কারণ বছরে 2টো কিস্তি। আমি যদি এইভাবে দিতাম, বছরে যদি দিতাম, তাহলে এই যে 1,37,846 টাকা 85 পয়সা ইন্টু 5 ইন্টু 1 লেখার দরকার নেই, জাস্ট এরকম। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল আমার ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল আমার 6,63,549 টাকা 63 পয়সা মাসে মাসে যদি দিই তাহলে শোধ করতে হবে। এবং এইভাবে রেশিও মেনটেন করে আমি যখন বছরে যাচ্ছি তখন কিছুটা আমাকে বেশি টাকা দিতে হচ্ছে। এটা পিএমটি থেকে আমরা জেনেছি। এখন আইপিএমটি পিপিএমটি এই দুটো জিনিস কি? আইপিএমটি হচ্ছে শুধুমাত্র সুদটাকে দেখাবে, ইন্টারেস্টের হারটাকে দেখাবে, এবং পিপিএমটি বলতে আমাকে আসল টাকা কত টাকা দিতে হবে সেইটা বোঝাবে। আমি এই লজিকটা বোঝানোর জন্য আমি মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি হিসাব দেখিয়েছি। মান্থলি যদি হয় তাহলে আমাকে এখানে 60টা কিস্তি দিতে হবে, কারণ 5 12 60। যদি কোয়ার্টারলি দিতে হয় তাহলে আমাকে এখানে 20টা কিস্তি দিতে হবে, কারণ 4 5 20, বছরে 4টে করে কিস্তি। যদি হাফ ইয়ারলি দিতে হয় তাহলে আমাকে 10টা কিস্তি দিতে হবে, কারণ বছরে 2টো কিস্তি। আর যদি ইয়ারলি দিতে হয় তাহলে 5টা কিস্তি, কারণ বছরে 1টাই কিস্তি হবে। আমি এখন মাসের হিসাবে যাচ্ছি। সমান এই যে আইপিএমটির যে ঘরটা আছে এখানে গিয়ে আমি লিখবো সমান আইপিএমটি ফার্স্ট ব্র্যাকেট। আমি একটা জিনিস ভাববো, এখানে আমার এই যে 3টে ঘর আছে, লোন অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট এবং নেট পিরিয়ড, এই 3টে ঘরই কিন্তু ফিক্সড ঘর, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না।
তাই আমি যখন এখানে রেট লিখবো তখন আমি আগেও করতে পারতাম এটা, তো আমি এখানে করে নিচ্ছি জিনিসটা, তাহলে বোঝার সুবিধা হবে। তাহলে রেট হচ্ছে কি হচ্ছে 11.75%, অর্থাৎ B2 ঘর। এটা কি অ্যামাউন্ট? এটা একটা ফিক্সড অ্যামাউন্ট, অর্থাৎ আমি F4 সুইচটা টিপবো। এটা আমি আগের যে FV দেখিয়েছিলাম ফিউচার ভ্যালু, সেখানে আমি বুঝিয়েছিলাম F4 এর কিটা কাজ। F4 টিপলাম, সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি এখানে যে ডলারের সাইনটা এসেছে, অর্থাৎ এটা ফিক্সড হয়ে গেল। ডিভাইডেড বাই কত হবে? 12, কমা। এবার আসছি পার বলতে প্রতি মাসের যে মাস, কোন মাসে আমি হিসাবটা করছি আমি, তাহলে এই মান্থলি প্রথম মাস, এটা কিন্তু ফিক্স জায়গা নয়, এটা আমার পরিবর্তন হয়, পরের মাসে 2 হবে, তারপরে মাসে 3 হবে, এইভাবে হবে। অতএব এখানে F4 দেবো না, কমা। এরপরে এনপিআর বলতে কি বুঝবো? এই যে নেট পিরিয়ড যেটা আছে সেইটা, তাহলে এটা কি হচ্ছে? এটা ফিক্সড, তাহলে F4 দিয়ে দিলাম। তাহলে আমার এখানে চলে এসেছে ডলারের সাইন, অথবা হয়েছে ইন্টু 12, কমা। আর একটা কি আছে? পিভি, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু। আমার এক্ষেত্রে এফভি বা টাইপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি পিভিতে যাচ্ছি। পিভির কত অ্যামাউন্ট আছে? 5 লাখ টাকা, তাহলে এখানে গিয়ে ক্লিক করলাম, B1 চলে এলো, আমি জাস্ট এটাকে ফিক্সড করে দিলাম F4, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি দেখতে পাচ্ছি আমার চলে এসেছে 4,895 টাকা 83 পয়সা। মাইনাস কেন আসছে? আমার পকেট থেকে দিতে হচ্ছে বলে মাইনাস আসছে, প্রতি ক্ষেত্রেই মাইনাস এসেছে, কারণ আমি যখন লোন নিয়েছি তখন আমি এখানে মাইনাস দেখাইনি। লোনের জায়গায় যদি আমি মাইনাস লিখতাম তাহলে এগুলো একটাতেও মাইনাস আসতো না, আমার প্লাসই আসতো। আমি যেহেতু এখন পকেট থেকে আমাকে ইনস্টলমেন্ট দিতে হচ্ছে, তাই এখানে মাইনাসটা দেখিয়েছে। আমি একটা কাজ করলাম, এই আইপিএমটির ফার্স্ট যে সেলটা আছে প্রথম মাসের যেটা পেলাম 4,895 টাকা 83 পয়সা, এই ঘরে ক্লিক করলাম মাউসে, এবং কর্নারটা ধরে ড্র্যাগ করে একেবারে 60টা কিস্তি আমি হিসাবটা করে নিলাম। আমি দেখতে পেলাম আমার 60টা কিস্তি চলে এসেছে। যত দিন যাচ্ছে, যত মাস যাচ্ছে, তত কিন্তু আমার সুদের হারটা কিন্তু কমে যাচ্ছে। এবার পিপিএমটিতে যাব, অর্থাৎ আসল টাকার পরিমাণটা কত, সমান পিপিএমটি ওপেন ব্র্যাকেট রেট মিন্স কত? 11.75, এটা ফিক্সড, অর্থাৎ F4 বাই 12, কমা। পার বলতে কি? প্রথম মাস, কমা, এক্ষেত্রে কোনো ফিক্সড হবে না। এনপিআর বলতে নেট পিরিয়ড 5, এটা কি হবে? F4 ইন্টু 12, কমা। এবার আসছি পিভি, অর্থাৎ 5 লাখ, এটাও F4 হবে। আমার F4 গুলো দিতে সুবিধা হবে কি না, পরবর্তী সূত্রটা আমাকে নতুন করে লিখতে হবে না, জাস্ট ড্র্যাগ করে দিলেই আমার চলে আসবে। এক্ষেত্রে দেখতে পেলাম 6,163 টাকা 33 পয়সা আসল টাকা। আমি ঠিক আগের মতোই মাউসে লেফট ক্লিক করে কর্নারটা ধরে ড্র্যাগ করে টেনে 60টা কিস্তি আমি হিসাব দেখিয়ে দিলাম। আমি দেখতে পাচ্ছি এখানে আস্তে আস্তে উপরের দিকে যত যাচ্ছে তত বাড়ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর উল্টোটা হচ্ছে যত শেষের দিকে যাচ্ছি সুদের হারটা কমে যাচ্ছে। আমি এই দুটো ঘরকে আমি একসঙ্গে যোগ করে এই অটো সামে গিয়ে ক্লিক করে দিলে আমি দেখতে পাচ্ছি 11,059 টাকা 16 পয়সা আমাকে এইটার সঙ্গে মিলে গেল। ইনস্টলমেন্ট ইএমআই কিন্তু মিলে গেল, এখানেও 11,059 টাকা 16 পয়সা আছে। আমি করলাম কি, এটাকেও ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিলাম, প্রত্যেকটা কিস্তিতে একই টাকা থাকবে, দেখতে পেলাম। এবার আমি করবো কি, সুদ যেগুলো আছে অর্থাৎ ইন্টারেস্ট গুলোকে এক জায়গায় অটোসাম করে দিলাম। আমি এন্টার করলে কি হবে? আমি দেখতে পাচ্ছি যে মাইনাস 1,63,549 টাকা 63 পয়সা হয়েছে, এবং প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে যদি আমি এখানে অটোসাম করি আমি দেখতে পাবো এটা 5 লাখই আছে, কারণ 5 লাখ টাকাই তো আমি নিয়েছি। আমার ইন্টারেস্ট হচ্ছে 1,63,549 টাকা 63 পয়সা। তাহলে আমি যোগে কত আসছে, এখানে আমার অটোসাম চলে এসেছে 6,63,549 টাকা 63 পয়সা। মাইন্ডিট আমার এখানেও তাই আছে 6,63,549 টাকা 63 পয়সা। অর্থাৎ মান্থলি যে হিসাবটা আমার ছিল, কিস্তিতে যা ছিল এবং ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, এই দুটো টোটাল মিলিয়ে যেটা ছিল, দুটোই কিন্তু আমার মিলে গেল। এখন আমি কোয়ার্টারলিতে যাব। তার আগে আমি একটা কাজ করলাম কি, এই যে মান্থলির যে ঘরটা আছে এই ঘরগুলোকে আমি হাইড করে রেখে দিলাম সাময়িক। তাতে আমার সুবিধা হবে কি, আমি যখন এর পরে এর কাজটা আমি দেখবো তখন আমাকে আর অতটা নিচেই নামতে হবে না, আমি জাস্ট হাইড করে দিলাম, আবার আমি গোড়া থেকে দেখতে পাবো। আমি কোয়ার্টারলিটা দেখতে চাইছি এখন, অর্থাৎ বছরে 4টে করে কিস্তি হবে, অর্থাৎ আমার 5 বছরে টোটাল কিস্তি হবে 20টা। আমি আইপিএমটিতে গেলাম, একই নিয়ম, সমান আইপিএমটি ওপেন ব্র্যাকেট
মিনস হচ্ছে 11.75, এটা ফিক্সড অর্থাৎ F4 ডিভাইডেড বাই 4 হবে। কেন 4 হবে? কারণ বছরে 4টে কিস্তি, কমা। এবার কি আছে? পার, পার বলতে প্রথম ইনস্টলমেন্ট, কমা। এবার আছে কি এনপি ইয়ার অর্থাৎ 5 ইয়ার্স, এটা হচ্ছে F4 হবে কারণ ফিক্সড এটা, ইন্টু 4, 4টে কিস্তি বছরে, কমা। পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু 5 লাখ টাকা, এটাও কিন্তু F4 আমি করে দিচ্ছি অর্থাৎ ফিক্সড করে দিচ্ছি। ডলারের সাইন আসা মানে ফিক্সড হয়ে গেছে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। তাহলে আমাকে আর পরের সূত্র থেকে একই জিনিস টাইপ করতে হবে না, আমি জাস্ট ড্র্যাগ করে টেনে নামিয়ে দিলেই সূত্র অটোমেটিক ক্যাচ করে নেবে। এখানে কি হচ্ছে, প্রথম যে কিস্তিটা হচ্ছে সেখানে শুধু সুদেতেই দিতে হচ্ছে 14,687 টাকা 50 পয়সা। আমি লেফট ক্লিক করে আমি ড্র্যাগ করে কর্নার ধরে টেনে দিলাম, 20টা কিস্তি আমি দেখে নিলাম কি হয়েছে। এবং পিপিএমটিটাও ওইভাবেই দেখবো, সমান পিপিএমটি ওপেন ব্র্যাকেট রেট অর্থাৎ 11.75, এটা ফিক্সড অর্থাৎ F4 ডিভাইডেড বাই 4, কমা। পার বলতে প্রথম মাস, কমা, এটা ফিক্সড নয়, এটা পরিবর্তন হবে, কমা। তারপরে এনপিআর, এনপিআর হচ্ছে 5, এটা ফিক্সড অর্থাৎ F4 ইন্টু 4, কমা। পিভি অর্থাৎ 5 লাখ টাকা, এটাও F4 হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমি দেখতে পেলাম প্রথম মাসে আমাকে প্রিন্সিপাল দিতে হবে 18,726 টাকা 45 পয়সা। আমি এটাকে সিলেক্ট করে লেফট ক্লিক করে কর্নার ধরে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দেবো। আমি দেখতে পাবো যে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টগুলো কী হারে বেড়েছে সেটা আমি দেখতে পাচ্ছি পরপর। আমি এই দুটোকে যোগ করে নিতে পারি একসঙ্গে অটোসাম করে। আমি দেখতে পেলাম কত, 33,413 টাকা 95 পয়সা। এখানেও কিন্তু সেই অ্যামাউন্টটাই আছে, 33,413 টাকা 95 পয়সা, অর্থাৎ মিলে গেল এখানে। এখানে আমি এটাকেও সেইভাবে ড্র্যাগ করে নিচের দিকে নামিলাম, প্রত্যেকটা কিস্তিতে একই টাকায় পরিমাণ থাকবে, শুধু যেখানে পরিবর্তন হবে ইন্টারেস্টে, পরিবর্তন হবে প্রিন্সিপালে। এবার আমি এই তিনটে এগুলো যোগ করে দেবো, কি করবো, অটোসাম। এখানেও অটোসাম করে দিতে পারি। এবং আমি দেখতে পেলাম যে আমার 5 লাখ টাকা হলো, আর এটা সুদের জন্য কি হলো, 1,68,279 টাকা 6 পয়সা। এবং সুদ আসল নিয়ে আমি দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে 6,68,279 টাকা 6 পয়সা। আমি এখানেও তাই দেখতে পাচ্ছি, কিন্তু 6,68,279 টাকা 6 পয়সা, অর্থাৎ কোয়ার্টারলিটাও আমার মিলে গেল। এখন আমি দেখবো হাফ ইয়ারলি। আমি একটা কাজ করব, তার জন্য কোয়ার্টারলি যেটা আছে এটাকেও আমি হাইড করে রেখে দিলাম সাময়িক। আমি পরে আবার দেখতে পাবো পুরো জিনিসটাকে, আমি যখন আনহাইড করবো। আপাতত হাইড করলাম, আমার বোঝার সুবিধার জন্য করলাম। তো সেক্ষেত্রে কি করবো, হাফ ইয়ারলিটাতে যাচ্ছি। আইপিএমটি কি করব, সমান আইপিএমটি, একই ধরনের সূত্র, শুধু একটু নিয়মের পার্থক্য আছে। আমি ইন্টারেস্ট ফিক্সড যেহেতু F4 দিলাম, ডিভাইডেড বাই 2, কেন হাফ ইয়ারলি বলে বছরে 2টো কিস্তি হবে, কমা। পার বলতে কোনটাকে বোঝাচ্ছি না, প্রথম কিস্তি যেটা আছে অর্থাৎ প্রথম 6 মাসের জন্য যে কিস্তিটা সেইটা। A97 আছে মানে ওই সেল অ্যাড্রেসটাকে ধরেছো, কমা। এরপরে এনপিআর অর্থাৎ 5 ইয়ার্স, এটা ফিক্সড অর্থাৎ F4, কমা, ইন্টু কি হবে 2, কমা। এবার হচ্ছে পিভি মানে হচ্ছে এই যে 5 লাখ টাকা, এটাও F4 হবে। F4 কেন, ফিক্সড। এই তিনটে জিনিস যেহেতু ফিক্সড আছে, অর্থাৎ তিনটাতেই আমাকে কিবোর্ডের যে F4 ফাংশনটা আছে, ফাংশন কি আছে ওটাকে টিপতে হবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। আমি দেখতে পাচ্ছি প্রথম যে কিস্তিটা আছে হাফ ইয়ারলির ক্ষেত্রে আমাকে সুদের জন্য দিতে হচ্ছে 29,375 টাকা। আমি সিলেক্ট করে লেফট ক্লিক করে কর্নার ধরে ড্র্যাগ করে দিলাম। 10টা কিস্তির জন্য আমি দেখতে পাচ্ছি আমার কিভাবে সুদের টাকা আমার এখানে কেটেছে। পিপিএমটিতে যাব, সমান পিপিএমটি ওপেন ব্র্যাকেট রেট অর্থাৎ 11.75%, এটা অন্য কোনো পার্সেন্টেজও হতে পারে। এটা যেহেতু ফিক্সড পরিমাণ অর্থাৎ F4 টিপলাম, ডিভাইডেড বাই 2, কারণ বছরে 2টো কিস্তি হাফ ইয়ারলি হচ্ছে, কমা। পার বলতে প্রথম কিস্তি, কমা। এবার এনপিআর বলতে 5, এটাও ফিক্সড হবে অর্থাৎ F4, কিটা টিপলাম, ইন্টু 2, কমা। এবার পিভি অর্থাৎ লোন অ্যামাউন্টের যে ঘরটা আছে এখানে কি আছে 5 লাখ, এটাকেও আমি ফিক্সড করলাম অর্থাৎ F4 টিপলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম।
আমি দেখতে পাচ্ছি কত 38,157 টাকা 23 পয়সা করে আমার প্রিন্সিপালের প্রথম কিস্তিটাতে লেগেছে। আমি ঠিক লেফট ক্লিক করে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিলাম। 10টা কিস্তি পর্যন্ত আমি দেখে নিলাম যে আমার কত টাকা লেগেছে। লক্ষণীয়, প্রথম কিস্তিতে আমার যে টাকাটা লেগেছে শেষ কিস্তিতে তার থেকে অনেক বেশি টাকা লেগেছে। আমি দুটোকে একইভাবে যোগ করে নেব, অটো সাম করে নিলাম। আমি দেখতে পাচ্ছি কত কিস্তিতে কত লাগছে 67,532 টাকা 23 পয়সা। এখানেও সেইভাবেই পেয়েছে হাফ ইয়ারলি যে ইনস্টলমেন্ট বা ইএমআই ছিল 67,532 টাকা 23 পয়সা। আমি ওই একইভাবেই ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিলাম এবং সবকটার যোগফল আমি বার করে নিলাম। আমি কি করব, অটো সাম করলাম, এন্টার করলাম, এখানেও তাই করলাম, অটো সাম এন্টার, এবং অটোমেটিক চলে এলো আমার সেই 5 লাখ টাকা আমার প্রিন্সিপালের ঘর। এবং সুদের জন্য আমার লেগেছে একটুখানি বেশি মাসের থেকে, সেটা হচ্ছে 1,75,322 টাকা 34 পয়সা, এবং তার জন্য প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয়েছে 6,75,322 টাকা 34 পয়সা। আমার এখানেও কিন্তু তাই আছে 6,75,322 টাকা 34 পয়সা। এবার একই নিয়মে আমি করলাম কি, বোঝার সুবিধার জন্য হাফ ইয়ারলির ঘরগুলোকেও আমি হাইড করে দিলাম। জাস্ট রাইট ক্লিক করলাম, কলামে এসে এই যে নাম্বার যেগুলো আছে সেখানে গিয়ে এবং হাইড করে দিলাম। এবং এরপরে যেটা ইয়ারলি আমি দেখতে চাইছি, সেই ইয়ারলির আইপিএমটির ঘরে কি লিখবো, সমান আইপিএমটি ওপেন ব্র্যাকেট রেট। রেট মিনস হচ্ছে 11.75। এখানে বাই 1 লেখার তো কোনো প্রয়োজন নেই। এখানে কি করব, শুধু B2 যেটা আছে অর্থাৎ রেট বা রেট অফ ইন্টারেস্ট, এটাকে ফিক্সড করব, অর্থাৎ F4 কিটা টিপব, কমা। এবার পার বলতে প্রথম কিস্তি, এটা তো দিতেই হবে এখানে, কমা। এবার এনপিআর বলতে এই যে 5টা পিরিয়ড আছে, 5 বছর, এখানে যেহেতু বছরেই দিতে হবে তাই এখানে ইন্টু 2 এর বা ইন্টু 1 এর কোনো প্রয়োজন নেই, এটাকে ফিক্সড করে দেবো F4, কমা। এবার পিভি অর্থাৎ 5 লাখ টাকাও ফিক্সড করতে হবে, অর্থাৎ F4 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি দেখতে পেলাম আইপিএমটি কত হলো, 58,750 টাকা। আমি লেফট ক্লিক করে কি করব, ওই সিলেক্ট করে সেলটাকে সিলেক্ট করে কর্নার ধরে নিচের দিকে নামিয়ে দিলাম বা ড্র্যাগ করলাম 5টা ঘর। আমি দেখতে পাবো আইপিএমটিটা কিভাবে হয়েছে। নেক্সট পিপিএমটিতে গেলাম। পিপিএমটিতে কিভাবে, অর্থাৎ প্রিন্সিপাল বার করতে হবে, সমান পিপিএমটি বছরের জন্য ওপেন ব্র্যাকেট রেট অর্থাৎ 11.75, এটা ফিক্সড করতে হবে F4, কমা। প্রথম কিস্তি অর্থাৎ এটা এই যে প্রথম কিস্তি আছে A110, এই সেল অ্যাড্রেস আছে বলে এটা লেখা আছে, কমা। এবার এনপিআর অর্থাৎ 5, এটাকেও ফিক্সড করতে হবে F4, কমা। এরপরে গেছে পিভি অর্থাৎ 5 লাখ টাকা, এটাকেও ফিক্সড করতে হবে F4 ব্র্যাকেট ক্লোজ এন্টার। আমি দেখতে পেলাম 79,096 টাকা 85 পয়সা হচ্ছে প্রথম মাসের প্রিন্সিপাল। আমি লেফট ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, 5টা ইনস্টলমেন্ট আমি দেখে নিলাম এইভাবে কি হলো। এবং এই যে আইপিএমটি প্লাস পিপিএমটি, এটা আমি যোগটা বার করতে পারি এইভাবে সিলেক্ট করে নিয়ে জাস্ট অটো সাম করে নিলাম। আমি দেখতে পাচ্ছি কি না, এই যে কিস্তির টাকাটা আছে প্রত্যেকটা কিস্তিতে 1,37,846 টাকা 85 পয়সা করে দিতে হয়েছে। আমি এখানেও তাই দেখতে পাচ্ছি 1,37,846 টাকা 85 পয়সা করে ইয়ারলি দিতে হয়েছে। এবং সেই অনুযায়ী আমার এখানে টোটাল যে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল সেটা বুঝবো কি করে, না আমি এগুলো যোগ করে নেবো। জাস্ট অটো সামে গিয়ে ক্লিক করলাম, আমি দেখতে পেলাম সুদের টাকাটা হচ্ছে 1,89,234 টাকা 25 পয়সা। এবং সে একই রকম কি হবে, প্রিন্সিপালের টাকাটা 5 লাখ টাকায় আসবে এবং আমার টোটাল অ্যামাউন্ট যেটা এসেছে সেটা 6,89,234 টাকা 25 পয়সা এসেছে। আমি এখানেও তাই দেখতে পাচ্ছি 6,89,234 টাকা 25 পয়সা এসেছে। অর্থাৎ আমার এখানে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি সুদ কত, আসল কত এবং সুদ আসল কত, তিনটেই কিন্তু এই পিএমটি, আইপিএমটি এবং পিপিএমটি থেকে বোঝা যাচ্ছে। পিএমটি থেকে কি বুঝেছি, আমি ইনস্টলমেন্টে সুদ আসল সমেত ইনস্টলমেন্ট কত টাকা হলো। আইপিএমটিতে কি বুঝছি, না আমার এখানে শুধু সুদটা কত টাকা লেগেছে, অর্থাৎ শুধু ইন্টারেস্টের পরিমাণটা কত। পিপিএমটি থেকে কি বুঝছি, আসলের পরিমাণটা কত, অর্থাৎ সুদ আসলের মধ্যে আমি যদি আসলটা বুঝতে চাই, আসল কত টাকা আমি দিলাম, সেটা কিন্তু পিপিএমটি থেকে বোঝা যাবে। এইবার যেটা করব সেটা হচ্ছে, আমি তো কিছু সেলকে হাইড করেছি বা কিছু রোকে হাইড করেছি। আমি এই যে কোনটা আছে এখানে গিয়ে লেফট ক্লিকটা করে দিলে গোটা যে সেলগুলো আছে সব রো, কলাম, সেল সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেছে। এবার আমি কোন একটা জায়গায় এসে এখানে গিয়ে রাইট ক্লিক করে আনহাইড করে দেবো।
তাহলে সব কিন্তু বেরিয়ে গেল, যে মান্থলি, তারপরে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি সমস্ত সেলগুলো বেরিয়ে গেল। ফাইনালি আমার কাজটা কমপ্লিট হলো দেখানো। এবার আমি যেটা করব সেটা হচ্ছে অফিস বাটনে যাব, অফিস বাটনে গিয়ে এটাকে সেভ অ্যাজ করে সেভ করব এবং মাইক্রোসফট অফিস এই যে এক্সেল 97 থেকে 2003 যেটা ওয়ার্কবুক আছে এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোথায় সেভ করছি সেটা দেখতে চাইবো। সেটা হচ্ছে আমি ধরা যাক আমি এই ডেস্কটপে গিয়ে সেভ করতে চাইছি। আমি একটা নাম দিয়েছি পিএমটি, আইপিএমটি, পিপিএমটি, এরকম একটা নামই দেবো ধরা যাক, বা এরকম নাম না দিয়ে অন্য কিছু আমার মতো করে দিতে পারি। আমি নামটা দেওয়া আছে যখন, আমি আর কিছু লিখছি না, আমি এখানে গিয়ে জাস্ট সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে আমার কাজটা এখানে কন্টিনিউ করবো। আমার কাজটা সেভ হয়ে গেল এবং আমি এইখান থেকে বুঝতে পারলাম যে পিএমটি, পিপিএমটি এবং আইপিএমটি এই তিনটে ফাংশনের কি কাজ। আজকের টিউটোরিয়াল আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আমার টিউটোরিয়াল আজকের এখানেই শেষ হলো। এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এরকম আরো টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। ধন্যবাদ।